দুই মাঝখানে একটা কোনা আছে না, দেখতেছো সবাই? কোনাটা দিয়ে এখানে ছিলাম। সবার গল্প শুনতে শুনতে আমার মাথা কামড়ানি শুরু হয়ে গেছে। মেয়েরা এত কথা বলতে পারে, কি করতাম দেখি বলো? করবো সুযোগ পায় সবাই, মানে বাসায় যায় তো আর এটাই করতে হবে। না আমি আপনি চাই উনি ভালো, ঠিক আছে এগুলোর জন্য পাবো, ভিডিও করতেছি। সেজন্য নাম বলতেছি না। দুইটা দিলাম, কুচিটা কিন্তু এই পাশ থেকে যাচ্ছে, ওইটা ওই পাশ থেকে আসবে। এগুলো মানে অন্য কাপড় দিয়ে বেশি সুন্দর লাগে। দিলাম কাপড় কাপড় হলে একটু ধুলে থাকে যে। কুচি বেশি আসবে কোমর হিসাবে, তাইলে কোমরটা একটু বাড়াই নেবেন। আর বানাতে পারবো না। আর কাপড় আছে কেটে বলছে তার মানে আবার তো এটা একটু বাড়াই নেবেন। আচ্ছা আমি এটা একটু কুচি উনি বসাই দিচ্ছি, ঠিক আছে? দেখাই দিই, যদি না হয় তুমি বাসায় খুলে বাড়ি ফিরে কেমন? দেখছো একটা, আর এই কুসুমটা দেখতে কি এটা কি পায়ের দিকে? না পায়ের দিকে না, সেই জন্যই তো বলতেছি কথা না বলে কাজটা দেখো, মন দিয়ে দেখো। কুচিগুলো, এটার কুচি হচ্ছে আলাদা, এটার কুচি কোমরের। ঘুরবে। এদিক থেকে আসবে একটা, ম্যাম ওই যে হিন্দুরা যেভাবে ধুতি পরে জিনিসটা উপরে জিনিসটা ওইভাবে আসবে না? হ্যাঁ, হিন্দু ছেলেদের ধুতি পরানোটা আমারও সুন্দর লাগে, আমাদের মুসলমানরা পরে না। পরলে কি হয় না কি, ঠিক না? ধুতি প্যান্টটা সুন্দর না? আমি নাচের সময় ছিঁড়েছিলাম। সব দেখা যায় পুরো পাতা। আমরা কেন জানি এটা বিশাল পাতা, এটা দেখো। বলে দেবো না সব শেষ। বাচ্চারা রে ভালো লাগে। না দেখছো? হুম? এই দেখো ক্লাসে গিয়ে না কামিজ, আমি কাপড় আনবো, আমার কাপড় আছে। পরের ক্লাসে যার কামিজ সে কাটবা। হ্যাঁ আমি আমি একটা কামিজ সিলাতে হবে তো, ঠিক আছে? ম্যাম আমি আজকে যে প্যান্ট আনছি যে থ্রি পিসের প্যান্টের কামিজটা তো আনবা, কেটে ফেলবা তো, কাটতে হবে না? হ্যাঁ। নাকি কাটবা না? না না কাটবো। আমি চাচ্ছি তোমরা কাজ করো, ঠিক আছে? কারণ এত টাকা দিয়ে ভর্তি হয়েছো, নিজেদের কাজ যদি নিজেরা না করো লস না? আমার আম্মু আমাকে খালি বলতেছে তুই একটু ব্লাউজ সেলাইটা শিখ না। আমি আগে যেগুলো করতে সেগুলো শিখি না। আমি শাড়ি পরতে পারি না। আমি বলছি ব্লাউজ শাড়ি পাঠাবো। ব্লাউজ সেলাই শিখে না, ব্লাউজ সেলাই শিখে। আচ্ছা আচ্ছা, আমি যে আগে ছোটোগুলা শিখি। দেখে এটা দাও, আগে ছোট ছিল এই পার্টটা ভিডিও করতে হবে না কেমন? এক পার্ট করে। এই দেখো মেয়েরা ভিডিও করতে হবে না।